এক সন্তানকে বিক্রি করে চলবে আরেক সন্তানের লেখাপড়া। ৩.৫ বছর ধরে নিজের সন্তানের মতো পালন করা গরুকে বিক্রি করতে কান্না যেন থামছেই না মালিক রত্না খাতুনের। তবে অভাবের তাড়নায় তার নিতে হচ্ছে এমন কঠিন সিদ্ধান্ত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। যেন সন্তানকে বিদায় দেওয়ার কষ্ট। ২৫ মণ ওজনের গরুকে জড়িয়ে এভাবেই মালিক রত্না খাতুনের আহাজারি। এমন দৃশ্য কিছু সময়ের জন্য স্তম্ভিত করে দেয় সবাইকে। ঝিনাইদহের শিকারপুর গ্রামে ৩.৫ বছর আগে রত্নার বাড়িতে জন্ম নেয় ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি। ভালোবেসে নাম দেয়া হয় লক্ষ্মী। পরম যত্নে লালন পালন করেছেন রত্না খাতুন। তবে সন্তানদের লেখাপড়া আর সংসারের অভাব দূর করতে এবার লক্ষ্মীকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন রত্না। গরুটা যখন হয় তখন আমি তো খুবই খুশি। গরুটা দেখতে এত সুন্দর বড় সড়ো, তখন আমি বললাম যে এই গরুটা আমি পালবো। আমার হাজব্যান্ড তাও রাজি না। কুরবানির জন্য আমি এই গরুটা প্রস্তুত করেছি, সেহেতু আমার বিক্রি করতে হবে। আর এই গরুটা আমি দেশীয় পদ্ধতিতে খাবার খাওয়াইছি। একটা ফার্ম করার পরে তা আমরা কিছু গরু উঠেছি। গরু উঠানোর পরে আমাদের এটা গাভীর থেকে আমরা হওয়ার পরে আমরা ৩ বছর ৩ মাস লালন পালন করেছি। লক্ষ্মীর প্রতি রত্নার এমন ভালোবাসা দেখে অবাক স্থানীয়রা। সে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ কষ্ট করে ওই গরুটা মনে করেন যে অত বড় করেছে। খুব কষ্টের পরে গরুটা পিছেছে, জীবন তার নেই। যত্ন ভালোবাসা আমরা কিন্তু প্রতিবেশী হিসেবে দেখেছি এবং এই গরু বিক্রি করে কিন্তু তার সংসার বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখছে। দেশীয় খাবারেই বড় করা হয় গরুটিকে। খাবারের তালিকায় থাকে খড়, ভুসি, খৈল, নেপিয়ার ঘাস, ছোলা ও ভাত। পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রাণী সম্পদ বিভাগও। রত্না খাতুন বিগ ফ্যাটেনিং ফার্ম, প্রতিটা গরুর ওজন সেখানে ১ টন। এখানে এই সংখ্যা প্রায় ৩ থেকে ৪টি। কোনো নিষিদ্ধ ওষুধ ব্যবহার করেনি। একদম দেশীয় পণ্য, দেশীয় খাদ্য, উন্নত জাতের নেপিয়ার ঘাস, দুর্বা ঘাস এবং কিছু গমের ভুসি, খৈল কুড়া, এগুলোই তারা খাওয়াচ্ছে। ১০ লাখ টাকায় লক্ষ্মীকে বেচতে চান মালিক রত্না খাতুন। জারিন অর্নি, যমুনা নিউজ।